18 অক্টোবর আবুধাবি ফেরার দিন আমি আর ছেলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরলাম। প্রথমত ফ্লাইট ডিলে হওয়ায় এয়ারলাইন্সের পক্ষ থেকে আমাদেরকে ফুড কুপন দেওয়া হলো, যাতে আমরা খাওয়া দাওয়া করতে পারি এয়ারপোর্টে। তারপরে রাত 1টার সময় জানানো হলো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। সবাইকে ইমিগ্রেশন ক্যান্সেল করিয়ে বাইরে এনে ওনারা বাস ফ্যামিলি ছাড়াতে হোটেলে থাকার অভিজ্ঞতা আমার জীবনে নেই, তাও আবার হাজবেন্ডও সাথে নেই, শুধুমাত্র ছেলে আর আমি। কিন্তু এত রাতে বাড়ি ফিরে যাবারও উপায় নেই। আর তাছাড়া পরের দিন ওনারা যখন ফ্লাইটটা অ্যারেঞ্জ করবে আমি সেই সময় বাড়ি থেকে এসে পৌঁছাতেও পারবো না। তাই জন্য হাজবেন্ড বলল হোটেলেই থেকে যেতে। সেই মতো আমি ছেলেকে নিয়ে বাকি সমস্ত প্যাসেঞ্জারদের সাথে এয়ারলাইন্সে ঠিক করা হোটেল হলিডে ইনে এসে পৌঁছালাম। হোটেলে আসার পর ব্যাগেজগুলো স্ক্যান করিয়ে যখন হোটেলে ঢুকলাম, সেখানেও এক বিশৃঙ্খল পরিস্থিতি। হঠাৎ করে এত রাতে এত গেস্ট একসাথে এসে পড়ায় রুম দিতে গিয়ে ওনাদের হিমশিম খাবার জোগাড়। লাইনে দাঁড়িয়ে রুম পেতে পেতে প্রায় রাত 2টো বেজে গেল। থার্ড ফ্লোরে 3007 রুমটা আমাকে দেওয়া হলো। ওনাদেরই হোটেল কর্মী আমাদের রুম পর্যন্ত লাগেজ সমেত পৌঁছে দিয়ে এলেন। এয়ারপোর্টে ঢুকেই আমরা কিছু কিনে খেয়েছিলাম বলে ফুড কুপনে আমরা কিছু খাবার নিতে পারিনি, শুধুমাত্র একটা জল আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তাই এবার তো অনেকটা খিদে পেয়ে গেছে। হোটেল রুমের মধ্যে অনেক রকম শুকনো খাবারের প্যাকেট, ছোট ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস, চা কফির ব্যবস্থাও ছিল। এয়ারলাইন্সের পক্ষ থেকে ওই ভোর রাতেই প্যাসেঞ্জারদের জন্য বুফেতে খাবার চালু করে দিয়েছিল। নিচে গরম গরম খাবার সার্ভ করা হচ্ছিল। তা আমি ছেলেকে নিয়ে প্রথমে হোটেলে জিনিসপত্রগুলো রেখে দিয়ে ভাবলাম নিচে গিয়ে বা দুজনে কিছু খেয়ে আসতে হবে। 5 মিনিট বসতে গেলে বুফেতে খাবারটা শেষ করে নে। তারপরে আবার মাথার মধ্যে চিন্তা যে সকালবেলা কিভাবে কখন ফ্লাইট অ্যারেঞ্জ হবে, কারণ সোমবারই ওর পরীক্ষা। কালকে যদি তাড়াতাড়ি না যেতে পারি তো সারাদিনের জার্নিতেও তো ঘুমিয়েই থাকবে, পড়াশোনাও হবে না। চিন্তা করতে করতে ধীরে ধীরে আমরা লাউঞ্জে চলে গেলাম খাবারের জন্য। তখন প্রায় 3টে বাজতে যায়, ভোর রাত। তখনই ওনারা গরম গরম খাবার করে আমাদের জন্য রেডি করে দিয়েছেন। এত রকমের খাবার দেখেও কিন্তু আমরা খুব একটা খেতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল। ভেজ, নন ভেজ, সুইটস, ডেজার্ট সবকিছুই ছিল। খেতে খেতে চিন্তা করছি যে ফ্লাইটটা যদি আবার রাতে অ্যারেঞ্জ হয় তো আবুধাবি পৌঁছতে তো আবার ভোর হয়ে যাবে, তাহলে ও সকালবেলা কিভাবে স্কুলে যাবে। খিদের মুখে এত সুন্দর গরম আর সুস্বাদু খাবার, তবে বেশি খেতেই পারলাম না, অনেকটা রাত হয়ে গেছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রুমের দিকে চললাম। একটু তো ঘুমাতেই হবে, রাত তো প্রায় শেষের দিকে। আর মনে হচ্ছে কলকাতার মাটিতে থেকে গেলাম, অথচ নিজের বাড়িতে থাকতে পারছি না রাতটুকু। বাবা মা সেই যে সন্ধ্যা 7টার সময় আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, ফ্লাইট তো ছিল রাত্রি 9টায়। তারপর একটু একটু করে ওনারা শুধু জানাতে থাকলেন ফ্লাইট ডিলে, ফ্লাইট ডিলে। 1 ঘন্টা দিলে, 2 ঘন্টা দিলে। তারপরে ওনারা ফুড কুপন দিলেন। তারপর রাত্রির 1টায় জানানো হলো একদম ক্যান্সেল। রুমে এসিটা চালিয়ে ঘুমাতে যাচ্ছি, ছেলে তো ঘুমাতে চাইছে না। কোল্ড ড্রিঙ্কস বার করছে ফ্রিজ থেকে, চা খেতে যাচ্ছে, কফি খেতে যাচ্ছে। জোর জবরদস্তি শোয়াতে গেলে শুচ্ছে না, বসে পড়েছে টেবিলে। সারা রাতের পরে সবে মাত্র একটু চোখটা লেগেছে, সঙ্গে সঙ্গে ওর বাবা ফোন করলো যে সকালে একটা ফ্লাইট অ্যারেঞ্জ করে দিয়েছি, তোমরা চলে এসো। সেই মতো হোটেল কর্তৃপক্ষকে বলতে ওনারা একটা গাড়ির ব্যবস্থা করে দিলেন আমাদের জন্য। ছেলেকে নিয়ে আবার রওনা হলাম এয়ারপোর্টের পথে। ভোর ভোর, এটা যদি আমি গতকাল রাতে বাড়ি ফিরে যেতাম তাহলে এত সকালে কখনোই আসতে পারতাম না। আর এই ফিরে যাওয়াটা আমাদের সকাল সকাল খুব দরকার ছিল, কারণ পরের দিন আমার ছেলের পরীক্ষা। তো আগের দিন সকাল সকাল যাওয়াটাই ভালো। 19 অক্টোবর রবিবার সকাল 9:45 অন্য একটা এয়ারলাইন্সের ফ্লাইটে আমরা দুবাই এসে পৌঁছালাম দুপুর 1:05। এসে ছেলে একটু রেস্ট পেয়েছে।